এখন যদি দেশে আইন শৃঙ্খলা অবনতি ঘটে এবং পলিটিক্যাল পার্টিসগুলো এটা দেখাইতে পারে, যারা চাচ্ছে যে দ্রুত আমি ক্ষমতায় বসবো, আমার সব কিছু আমার এখন দরকার সব, তখন তারা হচ্ছে এটাকে কাস্ট করতে চায় ভাবে, এটা ভেবেই তারা ইলাস্ট্রেট করতে চায় যে দেশের আইন শৃঙ্খলা অবনতি খুবই অবনতি হচ্ছে, এই সরকার পারতেছে না, আমরা দ্রুত ইলেকশন চাই। সাবেক মেয়র আওয়ামী লীগের দোসর জাহাঙ্গীর একটা বক্তব্য মানে একটা ভাইরাল হয়েছিল যে আমরা যে ঢাকা শহরে ঘুমাতে পারবো না, সে ঢাকা শহরে কাউকে ঘুমাতে দেবে না। তো এই বক্তব্যের পর তো অবশ্যই আমরা সবাই ক্লিয়ার যে এখানে অবশ্যই আওয়ামী লীগের দোসরদের এখানে বড় একটা প্ল্যানিং আছে। কিছু কিছু সংগঠন যারা হচ্ছে বর্তমানে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী করবে, ওদের মধ্যে অনেকে দেখি চাঁদাবাজি জড়িয়ে পড়েছে। আমার কাছে যেটা মনে হচ্ছে, এখন যদি নির্বাচন দেওয়া হয়, মনে হয় যে ওরা অফিসিয়ালি চাঁদাবাজ হিসেবে বা অফিসিয়ালি চাঁদাবাজি করার জন্য একটা দলিল পেয়ে যাবে। বর্তমান যে উপদেষ্টা জাহাঙ্গীর, ওনাকে হচ্ছে পদত্যাগ করার জন্য ওনার থেকে বেটার হচ্ছে আমাদের ব্রিগেডিয়ান সাবেক যে ছিল আর কি স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন ব্রিগেডিয়ার শাখাওয়াত উনি কতটুকু কি দায়িত্ব পালন করতে পারতেন এটা তো আমরা জানি না, বাট প্রথম যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, পরে আবার সাফল করছে, আবার সাফল হবে, প্রয়োজন হলে আবার করবেন, সমস্যা নেই তো। আর্মিকে কিন্তু বর্তমানে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া হয়েছে, তো ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়ার পরও মানে ওনারা কিন্তু ওইরকম একদম নিষ্ক্রিয়, আর্মিকে ওইভাবে কাজ করতে দেখতেছি না আমরা। আমাদের আসলে রক্তের মধ্যে না, রন্ধে রন্ধে আমাদের মধ্যে এই দুর্নীতির ব্যাপারটা রয়ে গেছে, চুরি চামারি দুর্নীতি ব্যাপারটা আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে, সেটা হচ্ছে আপনি যদি খেয়াল করবেন, ধরেন এই রাস্তাটা যদি কোনো কারণে অন্ধকার, যখন সন্ধ্যা হয় লাইট জ্বলে থাকে, ধরেন কোনো কারণে যদি লাইটটা অফ হয় 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, আর দেখবেন এইখান থেকে আনারস চুরি হয়ে যাবে, এর ক্যাশ খালি হয়ে যাবে, মানে আমরা কিন্তু সাধারণ পথে হাঁটতেছি, কিন্তু কারো না কারো কোনো না কোনো কিছু চলে যাবে। এটা হচ্ছে আমাদের আসলে রক্তের মধ্যে না, রন্ধে রন্ধে আমাদের মধ্যে এই দুর্নীতির ব্যাপারটা রয়ে গেছে, চুরি চামারি দুর্নীতি ব্যাপারটা। এখন আইন শৃঙ্খলার যে অবনতি, এটাকে আপনি দেখতে পারেন যে আওয়ামী লীগ গভর্নমেন্ট মানে ফ্যাসিস্ট রেজিমটা যখন আউস্টেড হলো, তখন কিন্তু মানে তাদের দোষদেরকে দিয়ে কিন্তু আসলে এই স্ট্যাবিলিটিটা ছিল, এখন তারা নাই। সো চেইনটা এত বছর 15 বছর যেভাবে মেনটেন হয়েছে, এটা রিস্টোর করতে কিছু টাইম লাগবে, 15 মাস অ্যাটলিস্ট লাগার কথা। এখন এই যে এতটুকু ধৈর্য আমাদের মধ্যে নাই। তৃতীয় কথা হচ্ছে যে ওই যে গাজীপুরের যে মেয়র জাহাঙ্গীর, আপনি তার কথা তো শুনেছেন যে উনি বলেছেন যে ঢাকাবাসীকে আমি শান্তিতে থাকতে দিব না। So I guess he is executing his plan and we are hoping to fight against him inshallah. দেখেন, আমার মতে এই গভর্নমেন্টের আন্তরিকতার কোনো কমতি নাই। হ্যাঁ, তার ফেলিওর আছে, বিকজ ইটস নট এ পলিটিক্যাল গভর্নমেন্ট। আপনাকে পলিটিক্যাল এজেন্ডাগুলো বুঝতে হবে যে একটা মানুষের পলিটিক্যাল নিডস কোথায়। সে পলিটিক্যাল গভর্নমেন্ট না, তারা কয়েকটা ইন্টেলেকচুয়াল বডি একসাথে বসে একটা গভর্নমেন্ট ফর্ম করছে। তো তারা মানে আমার এখন 350 এমপি নাই, প্রায় 1-1.5 কাউন্সিলর নাই, যে আমি প্রত্যেকটা জায়গায় আমি আমার মানে শৃঙ্খলা আনতে পারবো যদি মানুষগুলো নিজস্ব কোনো সৎ উদ্যোগ না থাকে। সো এই জায়গা থেকে আমি মনে করি যে তার আন্তরিকতার কোনো কমতি নাই, কিন্তু হ্যাঁ, ব্যর্থতা তো আছেই, ব্যর্থতা তাকে স্বীকার করতেই হয়। এখন ব্রিগেডিয়ার শাখাওয়াত উনি কতটুকু কি দায়িত্ব পালন করতে পারতেন এটা তো আমরা জানি না, বাট প্রথম যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, পরে আবার সাফল করছে, আবার সাফল হবে, প্রয়োজন হলে আবার করবেন, সমস্যা নেই তো। এটা মোহাম্মদ ইউনূস ভালো জানেন, বা তার উপদেষ্টারা, পরিষদ মণ্ডলী সবাই আবার বসে যারা ডিসকাস করে ডিসাইড করবেন যে কাকে আবার দেওয়া যায়। ধরেন যে আমি দেখাইতে চাই গভর্নমেন্টটা ফেল করতেছে, সো আমার খুব দ্রুত ইলেকশন লাগবে। হ্যাঁ, ইট ক্যান বি অ্যান অপশন, আই গেস। এটা আমার কথা, আমি কোনো ফ্যাকচুয়াল এভিডেন্স নাই, বাট আমি এটা বলছি। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বললেন যে আমি যারা যে সংস্কার চান না, যে সংস্কার চায়, আমরা পজিটিভটাকে বলি, যে সংস্কার চায় এবং যেটা চান না, সবগুলো আমি ওয়েবসাইটে পাবলিশ করব। সো এখন যদি দেশে আইন শৃঙ্খলা অবনতি ঘটে এবং পলিটিক্যাল পার্টিসগুলো এটা দেখাইতে পারে, যারা চাচ্ছে যে দ্রুত আমি ক্ষমতায় বসবো, আমার সব কিছু আমার এখন দরকার সব, তখন তারা এটাকে কাস্ট করতে চায় ভাবে, এটা ভেবেই তারা ইলাস্ট্রেট করতে চায় যে দেশের আইন শৃঙ্খলা অবনতি খুবই অবনতি হচ্ছে, এই সরকার পারতেছে না, আমরা দ্রুত ইলেকশন চাই, এই সরকার যেন তাড়াতাড়ি ইলেকশন দিয়ে বিদায় হয়ে যায়। ধরেন পলিটিক্সে যদি টানপোড়েন ঘটে, ধরেন আজকে যদি -2 -3 ফর্মুলা আসে, তখন সব শয়তানের এক হয়ে যাবে, ঠিক আছে। আগে আপনার ধরেন যে 200-300 টাকা খরচ হইতো, আপনার মাসে থেকে ধরা গেছে আপনার 10,000 টাকা আমার খরচ গেছে লুডো এই যে আপনার লুডো ব্যবসা করতে গিয়ে, এই 10,000 টাকা আমার বাঁচতেছে আলহামদুলিল্লাহ। এই 10,000 টাকা বাঁচনে আমার মাসে 20 থেকে 30,000 টাকা পড়তেছে। আগে তো আপনার 10,000 টাকা খরচ গেলে 20,000 টাকা টিকছে। আওয়ামী লীগের যে এলাকার গুল্লির নেতা আছে, হেরা নিত 200, পুলিশের লাইনম্যানে নিত 50, এইগুলো। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।
এখন গণ অভ্যুত্থানের পরপরই মোটামুটি কয়েকদিনের ভিতরেই আমাদের সাবেক যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল উনি মোটামুটি অনেকটা কন্ট্রোলে নিয়ে আসছিল, কিন্তু রিসেন্টলি আবার আগের মতো শুরু হয়েছে এই চাঁদাবাজি, দুর্নীতি, তারপরে হচ্ছে দর্শন, যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে। প্রশাসন তো পুলিশের তো এখন মোটামুটি একটা অভ্যুত্থানের পর একটা ভঙ্গুর অবস্থা, সেটা আমরা জানি। এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই দায় স্বীকার করে নিতে হবে ওনাকে, যে উনি নিয়ন্ত্রণে আনতে পারে নাই। আবার দেখা গেছে আমাদের আর্মিকে কিন্তু বর্তমানে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া হয়েছে, তো ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়ার পরও মানে ওনারা কিন্তু ওইরকম একদম নিষ্ক্রিয়, আর্মিকে ওইভাবে কাজ করতে দেখতেছি না আমরা। বর্তমান যে উপদেষ্টা জাহাঙ্গীর, ওনাকে হচ্ছে পদত্যাগ করার জন্য ওনার থেকে বেটার হচ্ছে আমাদের ব্রিগেডিয়ান সাবেক যে ছিল আর কি স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি অবশ্যই ওনার থেকে ভালো ছিল, কারণ উনি অভ্যুত্থানের কয়েকদিনের মধ্যেই কিন্তু মানে আইন শৃঙ্খলা অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসছিল, দেশের পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে ছিল। রাজনৈতিক মহল তো অবশ্যই দায়ী, মানে এটা তো আপনারা দেখছেনই কয়েকদিন আগেই সাবেক মেয়র আওয়ামী লীগের দোসর জাহাঙ্গীর একটা বক্তব্য মানে একটি ভাইরাল হয়েছিল যে আমরা যে ঢাকা শহরে ঘুমাতে পারবো না, সে ঢাকা শহরে কাউকে ঘুমাতে দেবে না। তো এই বক্তব্যের পর তো অবশ্যই আমরা সবাই ক্লিয়ার যে এখানে অবশ্যই আওয়ামী লীগের দোসরদের এখানে বড় একটা প্ল্যানিং আছে দেশকে অস্থিতিশীল করার জন্য। ডিসেম্বরে নির্বাচন আসলে মানে আমরা অন্তত চাচ্ছি না, কারণ আমাদের আগে স্থানীয় সরকার, যেগুলো ছাত্র সংসদ, স্থানীয় সরকার, আগে এগুলো নির্বাচন হয়ে তারপরে দেন হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন হওয়া দরকার। সবার আগে হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে, কিন্তু সেটা দেখতেছি যে ইন্টারিম গভর্নমেন্ট শপথ গ্রহণ করার পর থেকে বিভিন্ন ধরনের আমরা যতটা আশা করেছিলাম তাদের এখান থেকে, কিন্তু সেটুকু আমরা জনগণ পাচ্ছি না, যার ফলশ্রুতিতে কিন্তু এই দর্শন বলেন বা চিন্তায় বলেন বা ডাকাতি বলেন যে এইগুলো ঘটতেছে। পূর্ববর্তী যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ওনার কিছু কথাবার্তা এমন আমাদের মানে আশা বাতি জ্বালানো যেটাকে বলে এরকম হয়েছিল, যে উনি এমন এমন কিছু কথাবার্তা বলেছিলেন যেগুলো আমাদের মনে একটা আশা সৃষ্টি করেছিল যে এরকম যে জননিরাপত্তা নিশ্চিত হবে, কিন্তু হুট করে ওনাকে মানে ওনার উপদেষ্টা মানে স্বরাষ্ট্র উপদেষ্টা পদ থেকে সরিয়ে মানে আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, বলেছিল উনি ওনার থেকে বেটার হবে, তো সেইগুলো ভিত্তি করে দেওয়া হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যে পূর্ববর্তী যে স্বরাষ্ট্র উপদেষ্টা এরকম ছিল, আমরা এখন যা মনে করতেছি যে হচ্ছে উনি ভালো ছিলেন, বা হচ্ছে উনি থাকলে হয়তো বা দেশের পরিস্থিতি কিছুটা বর্তমান পরিস্থিতি কি আরও মানে ভালো দিকে অগ্রসর হতো আর কি। কিছু কিছু সংগঠন যারা হচ্ছে বর্তমানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করবে বিভিন্ন, তা ওদের মধ্যে অনেকে দেখি চাঁদাবাদে জড়িয়ে পড়েছে, যে তাহলে তো মনে হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে এখন যদি নির্বাচন দেওয়া হয় মনে হয় যে ওরা অফিসিয়ালি চাঁদাবাজ হিসেবে বা অফিসিয়ালি মানে চাঁদাবাজি করার জন্য একটা দলিল পেয়ে যাবে। আমি মনে করি যে ইন্টারিম গভর্নমেন্ট জনগণের নিরাপত্তা নিশ্চিত করে তারপর হচ্ছে এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড টোটালি নিধন করে তারপর নির্বাচনটা দেওয়াটা আমি মনে করি যে এটা বেশি ভালো।